আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। আজকে আমরা একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। এক প্রাচীন প্রতিজ্ঞা, এমন এক প্রতিজ্ঞা যা রমজান মাসে সবার জন্য একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। চলুন এই আধ্যাত্মিক যাত্রা একসাথে হাঁটা যাক। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে ইস, যদি সব কিছু মুছে ফেলে একদম নতুন করে একটা ক্লিন স্লেটে শুরু করা যেত? এই যে একটা ফ্রেশ স্টার্টের ইচ্ছা, এটা কিন্তু আমাদের সবার মনের মধ্যে কোথাও না কোথাও আছে। কেমন হতো যদি নতুন করে শুরু করার সুযোগটা সত্যি পাওয়া যেত? যদি এমন কোনো পথের খোঁজ পাওয়া যেত যা আমাদের সেই সুযোগটা করে দেবে? চলুন দেখি প্রাচীন জ্ঞানে এর কি সমাধান আছে। আর এই যে প্রতিশ্রুতির কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো সাধারণ কথা না। এর উৎস অনেক গভীর, একটা পবিত্র ইসলামিক গ্রন্থ থেকে নেয়া। এর গুরুত্ব আর সত্যতা হাজারো বছর ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে। তো প্রশ্ন আসতেই পারে, ঠিক কোথা থেকে আসছে এই আশার বাণীটা? এর উৎস হল ইসলামের এমন একটা ভিত্তি যা কোটি কোটি মানুষের জীবনকে প্রতিদিন প্রভাবিত করে। এই জ্ঞানের উৎস হল হাদিস। এখন হাদিস জিনিসটা কি? খুব সহজ করে বললে, হাদিস হল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ বা তার সম্মতি দেওয়া কোনো বিষয়ের রেকর্ড, মানে তার জীবন থেকে পাওয়া শিক্ষা। পবিত্র কোরআনের পর এটাই মুসলিমদের জন্য পথ চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন। আর আমরা যে হাদিসটা নিয়ে কথা বলছি, সেটা কিন্তু সে হাদিস না, এটা ইসলামের সবচেয়ে খাঁটি আর নির্ভরযোগ্য হাদিসের বই সহিহ আল বুখারী থেকে নেওয়া হয়েছে। আর যিনি এটা বর্ণনা করেছেন, তিনি হলেন নবীর খুব কাছের একজন সাহাবী আবু হুরায়রা, যার কাছ থেকে আমরা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। এখানে মূল আরবি লেখার পাশাপাশি তার অনুবাদও দেখতে পাচ্ছি আমরা। একবার ভাবুন তো, শত শত বছর ধরে এই কথাটা, এই জ্ঞানটা কতটা যত্ন করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংরক্ষণ করা হয়েছে। এটা কিন্তু এর ঐতিহাসিক সত্যতার একটা বড় প্রমাণ। তো এই অসাধারণ প্রতিজ্ঞাটা পেতে হলে ঠিক কি করতে হবে? চলুন এবার সেদিকে যাওয়া যাক। হাদিসটা আমাদের ঠিক কোন কাজের কথা বলছে? হাদিসটাতে আমাদের একটা বিশেষ কাজের দিকে মনোযোগ দিতে বলা হচ্ছে, আর সেটা হলো রমজান মাসের রাতে এবাদতে দাঁড়ানো। মানে আমরা যেটাকে তারাবি বা কিয়ামুল লাইল বলি, সেটাই। এটাই হলো সেই প্রতিজ্ঞাটা পাওয়ার প্রথম শর্ত। কিন্তু শুধু কি এই কাজটা করলেই হবে? ক্ষমা কি তাহলে নিশ্চিত? না, এখানেই কিন্তু আসল ব্যাপারটাই লুকিয়ে আছে। কারণ একটা কাজের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এর পেছনের উদ্দেশ্যটা, মানে নিয়াত। এখানে দুটো খুব জরুরি শর্তের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ঈমান, মানে আল্লাহর এই প্রতিশ্রুতির উপর একদম মন থেকে পুরোপুরি বিশ্বাস রাখা। আর দ্বিতীয়টা হলো ইহতিসাব। এর মানে হলো কাজটা করতে হবে শুধু আর শুধু আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায়, অন্য কাউকে দেখানো বা প্রশংসা পাওয়ার জন্য না। আচ্ছা, যখন কেউ সঠিক কাজটা সঠিক উদ্দেশ্য নিয়ে করে, মানে যখন এই দুটো শর্তই পূরণ হয়, তখন তার জন্য কি পুরস্কার রাখা আছে? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। আর এখন আমরা আসছি এই আলোচনার একেবারে ক্লাইম্যাক্সে, সেই চূড়ান্ত পুরস্কারের কথায়, যা আমাদের সব চেষ্টার পেছনের আসল অনুপ্রেরণা। আর এটাই হল সেই অবিশ্বাস্য প্রতিজ্ঞা, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। একবার চিন্তা করে দেখুন, জীবনের সব ভুলের বোঝা থেকে মুক্তি, একটা একদম ফ্রেশ স্টার্ট। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে বলুন? তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই। 3টা সহজ ধাপ। প্রথমত, কাজটা করতে হবে, মানে রমজানের রাতে ইবাদত। দ্বিতীয়ত, উদ্দেশ্যটা ঠিক রাখতে হবে, মানে খাঁটি বিশ্বাস আর শুধু আল্লাহর সন্তুষ্টির আশা। আর এর ফল, অতীতের সব গুনাহ মাফ। সিম্পল। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা বিশুদ্ধ নিয়ত বা উদ্দেশ্য কিভাবে একটা সাধারণ কাজকে এত বড় একটা ব্যাপারে পরিণত করে ফেলে? এটা কিন্তু শুধু এই একটা ইবাদতের বিষয় না, আমাদের জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তো সত্যি, তাই না? এটা নিয়ে একটু